আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে। পৃথিবীর ইতিহাসে বিরল এ ঘটনা, রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত। আসসালামু প্রিয় দর্শক, এদিকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী একসাথে জড়ো হচ্ছেন এবং গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমি অচিরেই বাংলাদেশে ফিরে আসব। আর অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু আওয়ামী লীগকে দেশে আসার আশ্বাস দিচ্ছেন। এবং আরও আশ্চর্যের বিষয়, রাজপথ থেকে প্রধান বিচারপতির কে হবে সেই রায় দেওয়া হয়েছে। প্রিয় চলুন আগে আমরা দুটি ভিডিও দেখব, তারপরে বিস্তারিত আলোচনা থাকবে। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। বাংলাদেশের 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? এই পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। আপনার সন্তান না হয় একজন পুলিশের যে সদস্য কী বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে, তার ছেলের লাশ। এটা করবেন না, অনুরোধ করছি। প্ররোচনায় আসেন না। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। এটা আমাদের প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। নষ্ট করবেন না। এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। আমার কিছু করার নেই ভাই। আমি ওই জেনারেশনে, যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে, কিন্তু এই ইয়াং জেনারেশনকে আরেকটি কথা বলি, যারা বলছেন না, আপনি কথাটা উঠিয়েছেন, ওঠানো উচিত হয়নি। আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করে নাই। দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না। বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তাদের মুখে কোনো দুঃখ নাই, দে অল স্মাইলিং।
এটা যতদিন আছে, এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেবো, এরা যতদিন আছে এরা দৌড়াবে না। দে উইল ফেস ইউ। সো প্লিজ, আমি অনুরোধ করছি, একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি জানি পলিটিক্যাল পিপল ডোন্ট লাইক মি, বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। না, এটা আমি কর্মপরিকল্পনা জানি না, আমি জানি যে এটা পুলিশের নিজেরাই বলেছে এটা আমাদের কলঙ্কিত একটি, সবাই যে খারাপ তা তো না। আমি কি বলতে পারবো যে সব খারাপ? 100% পুলিশ খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিলো। এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে হোয়াট দে হ্যাভ ডান, এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপরে আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে না, একটু সময় লাগবে। ওরা বলে আমরা এখন, আমি ওই কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ ডান, দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে। কী করানো হয়েছে আমি জানি, আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না, কিন্তু দেশে বিদেশে আপনারা দেখছেন কি, দয়া করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে নষ্ট করেন না। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা ধরে রাখতে। পৃথিবীর ইতিহাসে বিরল এ ঘটনা, রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। এই প্রেক্ষাপটে আমি বলেছি বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমি বলেছি বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বেদনা, তাদের আর্তনাদ, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমি বলেছি তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়, এটা আমি বলেছি। আমি বলেছি এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে, আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউস হন। আপনার টিমের প্রজ্ঞা, সততা, নিষ্ঠা বাংলাদেশে যে চিত্র অঙ্কন করবে, সেই চিত্র ভ্যান গগ কিংবা পিকাসোর নয়, সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে জুডিশিয়ারি হবে, সেই জুডিশিয়ারির অঙ্কিত চিত্র। এইগুলোই ছিল আমার মত। বিদেশক, আপনারা শুনছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে যিনি রয়েছেন, তিনি কিন্তু আওয়ামী লীগকে বলছেন তারা যদি আবারও আগের মতোই এমন করে তাহলে কিন্তু তাদের পরিণতি ভালো হবে না, এবং তাদেরকে কিন্তু একটি বড় দল হিসেবে তিনি স্বীকার করেছেন এবং এটাও বলেছেন এই দেশের জনগণ কিন্তু আওয়ামী লীগকে চায় না। গোপালগঞ্জের কিছু গোপালীরা যদি বাড়াবাড়ি করে তাহলে তাদের পরিণাম কিন্তু ভালো হবে না, কারণ ছাত্র জনতা এখনও রাস্তা থেকে কিন্তু সরে যায়নি। অর্থাৎ এদেশের জনগণ যেহেতু একবার এই স্বৈরাচারকে জীবন দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তখন আর বারবার যদি এরকম হয় তাহলে বারবার না শতবারও কিন্তু এদেশের ছাত্র জনতা জেগেও স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে। আজকে আমরা দেখি ছাত্ররা কিন্তু পড়ার টেবিল রেখে রাস্তায়, এখনও কিন্তু রাস্তায় তাদের নিয়ে কোনো পারিশ্রমিক ছাড়া তারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে এবং বিভিন্ন অঙ্কন করছে, এবং তারা কিন্তু রাস্তায় এখনও পাহারাদার হিসেবে রয়েছেন। আর এক একটা ছাত্রী যেন এক একটি বাঘের বাচ্চার মতো। অর্থাৎ কোনো স্বৈরাচার এসে যে আগামী এই কয়েক যুগের ভিতরে যে আওয়ামী লীগ, এই আওয়ামী সরকার এরকম শয়তানি রূপ ধরে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে এবং মানুষকে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করবে, সেই সুযোগ আমার মনে হয় তারা পাবে না। অর্থাৎ যারা বলবো আওয়ামী লীগের যারা রয়েছে তারাও কিন্তু আমাদের ভাই, তারাও আমাদের বোন। আমি তাদেরকে বলবো আপনারা হেদায়েত দেখ এবং আপনারা হেদায়েতের রাস্তায় চলে আসেন এবং আপনাদের বড় বড় গডফাদার যারা ছিল তাদেরকে ছেড়ে আপনারা
সত্যের পথে এবং সাধারণ মানুষের কাছে মিশার চেষ্টা করেন এবং যে অন্যায় অবিচার করেছেন তার জন্য আপনারা সবার কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে নতুন করে জীবনযাত্রা শুরু করুন।